আজকে ফাইনালি বাড়িতে চলে যাচ্ছি। এখন আছি গাড়িতে, এখন বাজে 4:45। তো আমরা যাব গুয়াহাটি টু শিলিগুড়ি। আমাদের ট্রেন আছে 6:37। তো আমাদের তাড়াতাড়ি এখন পৌঁছাতে লাগবে। এখন টিকিট কাটিনি, আর টিকিট আমার কনফার্ম হয়নি, সেই কারণেই হঠাৎ করে জানো তো ইলেকশনের ডিউটিতে চলে গেছে। এখন ফট করে আমাকে বাড়িতে যেতে হচ্ছে, কারণ আমি অসুস্থ, সে কারণে তো আমাকে তাড়াতাড়ি চলে যেতে লাগবে। বাড়ির থেকে বাবা আর ভাই কালকে আসছিল, এখন যাচ্ছি আর কি। রওনা খুব খারাপ লাগছে হাজব্যান্ডকে ছেড়ে যেতে। তো এখন গুয়াহাটিতে আছি, খুব মিস করবো হাজব্যান্ডকে। আমি চাচ্ছি যে ও তাড়াতাড়ি ইলেকশন ডিউটি শেষ করে আমাকে নিয়ে আসবে। এদিকে সম্ভবত আশা করে আবার চলে আসবো খুব তাড়াতাড়ি। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি, এই যে চলে আসি স্টেশনে একদম। এখান থেকে গিয়ে ফাইনালি কামাখ্যা স্টেশনে পৌঁছে গেছি। এখন কাটবো টিকিট। তো দেখি তৎকাল টিকিট পাই কি না, আশা করি সম্ভবত পাবো না। না পারলেও আমাকে রিজার্ভেশনে যেতে লাগবে, কারণ আমি জেনারেলে যেতে পারবো না, কারণ আমার শরীর তো অসুস্থ, কীভাবে যাবো আর কি। তো ওখানে জিজ্ঞাসা করলাম, টিকিট কাটলাম 3টা জেনারেলের। কাটার পরে এখন স্টেশনে ভিতরে যাচ্ছি আর কি, ট্রেনের জন্য ওয়েট করবো। আর ট্রেন তাড়াতাড়ি চলে আসবে, এখন 6টা বেজে, 6:37 ট্রেন ঢুকে যাবে। তো এখন একটু একটু করে এগিয়ে যাচ্ছে ভাই আর বাবা, ওরা এগিয়ে গিয়েছে, ট্রেন চলে এসেছে। আর আমি কী করলাম, রিজার্ভেশনে টিটিকে বলে উঠে পড়ছি। তো টিটি বললো যে টিকিট আমার ফাইনও নেবে না, কারণ আমাকে পুরো সিটটা দিয়ে দিয়েছে। আমি বলেছি যে আমার এরকম হাজব্যান্ডকে ইলেকশন ডিউটিতে পাঠিয়ে দিয়েছে, আমার এরকম অসুস্থ। তো টিটি বলছে ওরা অন্য হয়তো টিটি হলে নিত, কিন্তু ওরা সত্যি কথা বলছি টাকাও নেয়নি আর কি প্রথমত। তারপরে লাস্টে কারণটা আমি তোমাদেরকে বলছি যে দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমি কিন্তু ট্রেনে উঠে একদম শুয়ে পড়েছি, কারণ আমার ভীষণ টায়ার্ড লাগছিল। সেই কারণে পুরো রাস্তা আমি ঘুমায় শুয়ে আসছি। স্টেশনের মধ্যে দাঁড়া ছিল, তখনই খালি একটু করে জেগেছিলাম আর কি, তারপরে কিন্তু শুয়ে পড়েছিলাম। যাদের সিট ছিল তাদেরকে অ্যাডজাস্ট করে অন্য সিট দিয়ে দিয়েছে, কিন্তু আমাকে যাদের সিট ছিল ওরাও আমাকে খুব করেছিল, অন্য কোনো লোক হলে হয়তো দিত না। তারপর কী করলাম, এখানে আসার পথে করেছে টিটি আমাকে চা খাওয়ার জন্য বললো যে টাকা তো 100 টাকা দিয়েছি আর কি। তো দেওয়ার পরে এই তো চলে এসেছি ধূপগুড়ি স্টেশন। লাস্টের দিকে কিন্তু কুচবিহার পার হয়ে আমাকে টিটি বললো, খুব ভালো ছিল, এটুকুর জন্য আমি খুশি মনে আবার দিতে চেয়েছিলাম, বলছে কি লাগবে না। তো চলে এসেছে ফাইনালি। আর ধূপগুড়ি স্টেশনে কাজ চলছে, এই যে দেখো কাজ করতেছে, একদম স্টেশনটাকে একবারে নতুন করে গড়িয়ে তুলবে আর কি। প্রচণ্ড হারে লোক ছুটছে, আর ট্রেনটা সব স্টেশনে 2 মিনিট করে দাঁড়িয়েছে। আর খুব তাড়াতাড়ি কিন্তু 6 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি আর কি বাড়ির স্টেশনে। তো আস্তে আস্তে আমাদের বাড়ি পৌঁছতে আর কি বাজার টাজার একটু করেছি। তো 2টা বেজে গিয়েছিলো। তো এই স্টেশন থেকে আমরা এখন বেরোর থেকে বাবা ওরা জেনারেলে ছিল, ওই জন্য ওরা সামনে আছে, আমি এদিকে ছিলাম। আর মাঝের মধ্যে কিন্তু আমি এসিতেও উঠেছিলাম, যখন ভীষণ আর একটু ক্লান্তি লাগছে। মানুষ বলে না শোয়া বসতে চাইলে কি শোয়ার জায়গা থাকে, আমার কিন্তু সিচুয়েশনটা সেরকম হয়েছে যে আমাকে করতে দিয়েছে, কিন্তু আমি খুব আরামে একদম এসিতে কোনো সময় গিয়ে করছি। টিটিদের সঙ্গে 2টা টিটির সঙ্গে এত ফিট হয়ে গেছে, কারণ ওদের ডিউটি ছিল একবারে গুয়াহাটি থেকে শিলিগুড়ি পর্যন্ত। তো ফাইনালি চলে আসলাম বাড়িতে। তো টাটা, সবাই ভালো থাকবো, বাই বাই।